চায়না বাংলাদেশের যে 50 বছর অ্যানিভার্সারি পালিত হলো, সেখানে জামাত ইসলামের প্রতিনিধি দল চায়না এম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। বাংলাদেশের অর্থনীতি, আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে, করাপশন, অর্থ পাচারে আমাদের অর্থনীতি যে ফোকলা হয়েছে, সেটা তিনি তুলে ধরেছেন। জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে আমরা জামাত ইসলামী সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সমান মানবিক, সাংবিধানিক, রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ। এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য পোর্ট প্রসেসিং জোন, ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। হিজ এক্সেলেন্সি জো পিংজিয়ান বলেছেন, আমরা আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমির জামাত হাসি মুখে খুব কর্ডিয়ালি রিসিভ করেছেন, তাতে ওনারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং বাংলাদেশের পরিস্থিতি তিনি যে তুলে ধরেছেন, এটা যে ইউনিক এবং প্রসপেক্টিভ ভাবে তিনি উপলব্ধি করেছেন, সেটাও তিনি খুবই সন্তুষ্টির সাথে উল্লেখ করেছেন। এবং চায়না বাংলাদেশের যে 50 বছর অ্যানিভার্সারি পালিত হলো, সেখানে জামাত ইসলামের প্রতিনিধি দল চায়না এম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এবং উনি উল্লেখ করেছেন যে চায়না সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায়। একবিংশ শতাব্দীতে একটি নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কি অগ্রগতি চায়নাতে হয়েছে, তিনি আমাদের আমির সাহেবকে বলেছেন যে আপনি এবং আপনাদের প্রতিনিধি দল সফরের সময় নিশ্চয়ই সে দৃশ্য আপনারা দেখে এসেছেন। এবং চীনের আধুনিকীকরণের জন্য চীনের বিপ্লবের যে 1949 থেকে 2049 এই শতাব্দীর বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি 5 বছরে 5 ইয়ার্স প্ল্যানের মধ্য দিয়ে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশন করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন, এটাও আমাদের সম্মানিত মিস্টার জো পিংজিয়ান জামাত নেতৃবৃন্দকে অবহিত করেছেন। এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই। অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ, সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে।